হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরও একটা নতুন মিনি ব্লগ ভিডিও নিয়ে। এর আগের ভিডিওটাই তোমরা নিশ্চয়ই দেখেছো, আমার বরের বার্থডে রাত্রি 12টার সময় সেলিব্রেশন করেছিলাম। তো এটা তার পরের দিনের ভিডিও। তো দেখো, আমরা দুজন রেডি সেটি হয়ে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছিলাম আমরা দুজনে? দেখো, আমি, মিষ্টি আর আমার বর তিনজনে বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার জন্য। একদিকে আমার বরের বার্থডে ছিল, আরও একদিকে ছিল আমার বরের অ্যানিভার্সারি। সেই দিনের সকালটা আমরা দুজনে প্ল্যান করেই বেরিয়েছিলাম যে সকালটা আমরা শুরু করব পুজো দিয়ে। তো আমরা যাচ্ছিলাম ফার্স্টে ঠাকুমার বাড়িতে, মানে আমাদের আরও একটা যেখানে বাড়ি আছে আমার বরের ঠাকুমার বাড়ি, সেখানে আমাদের বাড়ির মা আছে। তো দেখো, আমরা যাওয়ার সময় দোকানে দাঁড়িয়ে পড়ি, মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্য। তো দু জায়গায় মিষ্টি নেওয়া হচ্ছিলো, একটা আমাদের বাড়ির ঠাকুরের জন্য মিষ্টি নেওয়া হচ্ছিলো, আর একটা হচ্ছে আমরা যেই মন্দিরের মধ্যে বিয়ে করেছিলাম সেই মন্দিরের জন্য। আর এখানে দেখো আমার মিষ্টি সোনা বসে বলছি মিষ্টি নিচ্ছে, আর আমি একটু আমাকেও দেখিয়ে দিই। তারপর বলতে বলতে দেখো ঠাকুমার বাড়িতে পৌঁছেও গেছিলাম। তো এটাই হচ্ছে আমাদের বাড়ির সেই মা। তোমরা অনেকে আগের ভিডিওতেও দেখেছো, আমরা প্রায় যাই, আমার বার্থডের সময়ও গেছিলাম মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আমরা কোথাও গেলে আগে মায়ের কাছে পুজো দিই, প্রণাম করি, তারপরে যাই। তো দেখো, আমি আর আমার বর দুজনে মিলে বসে পড়ি পুজো দেওয়ার জন্য। তো বাড়ির থেকে ফুল নিয়ে গেছিলাম, সেই ফুলগুলো আমি বের করে নিই। বের করে নেওয়ার পরে আমি আমার বরকে দিই যে নে তুই মায়ের পায়ে দিয়ে আয়, আজকে তো তোর বার্থডে সেই জন্য। তো দেখো, ও মায়ের পায়ে ফুল দিতে যায়। আর এখানে আমার যে ক্যামেরাম্যান ছিল, মানে মিষ্টি, খুব বাজে ক্যামেরাম্যান, ক্যামেরাটা এত নাচাচ্ছিল যে কি আর বলবো। তো যাই হোক, দেখো আমি এখানে মাকে প্রদীপ দেখিয়ে দিই। প্রদীপ দেখানো হয়ে যাওয়ার পরে একটু ধূপ দেখিয়ে দিলাম। ধূপ দেখানো হয়ে যাওয়ার পরে যে জলশঙ্খ, সেই জলশঙ্খটা একটু দেখিয়ে দিই। দেখিয়ে দেওয়ার পরে আমার পুজো প্রায় কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো আমি প্রণাম করে নিই। প্রণাম করে নেওয়ার পরে দেখো সোজা আমরা চলে যাই পেয়ালা কালী মন্দিরে। এটা হচ্ছে আমাদের সিটি সেন্টারে। এই মন্দিরেই আমি আর আমার বর দুজনে বিয়ে করেছিলাম, একে অপরের হয়েছিলাম এই মন্দিরেই বিয়ে করার পরে। তো আমাদের বিয়ে তো 3 বছর হয়েছে। এর আগে 2 বছর আমরা অন্য মন্দিরে পুজো দিয়েছিলাম। তো এই মন্দিরটা যাওয়ার আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল, বিয়ের পর থেকে যাওয়া হয়নি। তো আমার বরকে বলেছিলাম যে এই বছরে যাব আমরা পুজো দিতে। তাই আমরা গেছিলাম পেয়ালা কালী মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো দেখো, আমরা এখন মন্দিরের ভিতরে যাচ্ছিলাম, তখন 12টা বেজে গেছিলো। আর আরও অনেকে পুজো দিচ্ছিল। তারপরে ব্রাহ্মণ ছিল না, আমার বর ব্রাহ্মণকে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসার পরে দেখো পুজোতে আমরা বসে যাই। আর এই হচ্ছে পেয়ালা কালী মন্দিরের মা, খুব সুন্দর লাগছিল মাকে দেখতে। আর এইখানে পুজো হচ্ছে, আর আমাদের মিষ্টি সোনা পিছন থেকে ক্যামেরা করেছে, আমি তো জানিই না। যাই হোক, আমি ভিডিওটা অ্যাড করে দিই। অ্যাড করে দেওয়ার পরে আমাদের পুজো প্রায় কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো বাইরে এখানে মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়। মোমবাতি জ্বালানোর পরে ধূপ জ্বালাচ্ছিলাম আমি আর আমার বর। আর এখানে দেখো মিষ্টি ধূপ দেখাচ্ছিল ঠাকুরকে। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটু চারপাশটা ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে ভাবছিলাম যে এই আজকের দিনটাতেই আমি আর আমার বর দুজনে এই মন্দিরে এসে বিয়ে করেছিলাম, একে অপরের হয়েছিলাম। দেখতে দেখতে 3টে বছর পেরিয়ে গেছে আমাদের। সেই আগেকার পুরনো কথাগুলোই মনে পড়ছিল। যাই হোক, এই ভিডিওটাও আমার এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি বন্ধুরা, টাটা।